এত সাড়া পাচ্ছি মানে আমি নিজে ভাবতে পারছি না। তারা বলছে যে তুমি আরো যদি কয়েকটা দিন আগে প্রচারে বেরোতে তাহলে তুমি নিজেই বুঝতে পারতে যে তোমার সাথে কত সাধারণ মানুষ আছে। এত সাড়া পাচ্ছি মানে ধারণা করার বাইরে, আমি যেটা ভেবেছিলাম তার থেকে কয়েক হাজার গুণ বেশি এত সাড়া পাচ্ছি মানে আমি নিজে ভাবতে পারছি না। তারা বলছে যে তুমি আরো যদি কয়েকটা দিন আগে প্রচারে বেরোতে তাহলে তুমি নিজেই বুঝতে পারতে যে তোমার সাথে কত সাধারণ মানুষ আছে। এত সারা মানে কি বলবো, আর সকলেই বলছে যে তুমি জিতে গেছো, এইরকম জনগণের কথাবার্তা, যে তারা বলছে একদম যে তুমি নিশ্চয়ই জিতছো। কারণ যেসব দলের প্রার্থীরা দাঁড়িয়েছে সব বহিরাগত, বেশিরভাগটাই বহিরাগত। তো সেখানে তারকেশ্বরের বাসীরা চাইছে যে ভূমিপুত্রকেও লড়াই করুক তারকেশ্বরে। তো সেখানে সকলেই বলছে যে তুমি নিশ্চিত তুমি জিতছো। আগামী দিন কি পরিকল্পনা আছে তারকেশ্বর নিয়ে? তারকেশ্বর নিয়ে যেসব পরিকল্পনা আছে, নানান অনেক কিছু পরিকল্পনা আছে। তো তাদের মধ্যে দু চারটে বলছি। তো যে রেল আছে, রেলের যে 3টে গেট আছে, তো 3টে গেটের আমরা পরিকল্পনা নিয়েছি। দুটো 12 নম্বর আর হচ্ছে চালপুরি যে রেল গেটটা, আপনারা জানেন সকলেই তারকেশ্বরবাসীরা যে ওখানে যিনি প্রায় 10 থেকে 17 মিনিট এরকম দাঁড়াতেই হয়, কি দুর্ভোগ হয় সেটা সাধারণ মানুষ সকলেই জানে। তো তার জন্যে যে ফ্লাইওভার, তার ব্যবস্থা করার পরিকল্পনা পুরো নেওয়া আছে, ঠিক আছে। এবং স্টেশনের গায়েতেই যেটা থানার যে রোডটা বলে, ও থানা রোডের সামনে যে ওটা সাবওয়ে করার পরিকল্পনা আমরা নিয়েছি। এবং যে হসপিটাল আছে, বদ্রিপুর যে হসপিটাল আছে, সেটা সুপার ফেসিলিটি হসপিটালের ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছি। এবং একটা সবজি স্টোর অতি অবশ্যই দরকার, সবজি স্টোর, কারণ এখানে কৃষি প্রচুর চাষ যে হয়, ঠিক আছে, কাঁচা আনাজের, তো সেটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সেটা স্টোর করে রাখা খুবই প্রয়োজন। তো তার জন্য একটা করেছি, পরিকল্পনা নেওয়া আছে। আর মন্দিরে তো ব্যবস্থা করতেই হবে, কারণ বাবার মন্দির বলে কথা। তো তার আশপাশটা পরিষ্কার করে একদম ভালোভাবে যাতে দর্শনার্থীরা দর্শন করতে পারে, তার পরিকল্পনা আমাদের নেওয়া আছে। তারকেশ্বরবাসীকে একটাই উদ্দেশ্য আমার নিজের, যে আপনারা সকলেই 7 নম্বর বোতামে ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করুন। এবং আমি যে কথাগুলো প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে বলছি, তো সেই কথাগুলো যাতে আমি করতে পারি, আপনারা আমাকে সুযোগ দিন এবং 5টি বছর দেখুন, আপনাদের ভূমিপুত্রকে 5টি বছর দেখুন আমি কি করতে পারি। আপনারা সারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন বিজেপি, ওনাকে পাশে নিয়ে আপনার এই প্রচার কতটা সাফল্য? উনি তো নিজেই বলতে পারবেন, কারণ উনি নিজেই বুঝতে পারছেন যে কত সাধারণ মানুষের যে সারা মানে বলার মতো নয়। সকলেই বলছে যে তুমি জিতছো ভাই, তুমি জিতছো, এরকম সারা। বিজেপির প্রার্থী সন্তু পান, আপনিও বিজেপির একজন দক্ষ কর্মী, সেই জায়গার উপর থেকে আপনি কি বার্তা দেবেন? বার্তা দিতে যেটা চাইছি, যে দলের মধ্যে যে দুর্নীতিগ্রস্ত ছেলেরা আছে, তো সেই বহিরাগত ছেলেরা এবং তৃণমূল থেকে আসা ছেলেরা ওর সাথে ঘুরছে, তো তাদেরকে দেখে তো ভোট দেবে না। এবং ওর সাথে আছে যারা ক্রিমিনালরা, তো ওর সাথে যাচ্ছে যখন, তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে রে এই ছেলেটা তো কদিন আগে জেল খেটে এলো, এই কেসের আসামি, জাল নোট কেসের আসামি, আরে ছিনতাই কেসের আসামি। তো সেখানে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাবে যে বিজেপির নেতা যিনি প্রার্থী হয়েছেন সে নিয়ে ঘুরছে কাদেরকে? আসামিদেরকে নিয়ে ঘুরছে, ক্রিমিনালকে নিয়ে ঘুরছে। তো সেখানে মনে হয় যে অনেক ভোট বিজেপিতে পড়বেই না, ঠিক আছে, কারণ সে যাদেরকে নিয়ে ঘুরছে, ক্রিমিনালদেরকে নিয়ে ঘুরছে। তো আমার মনে হয় যে বিজেপি মোটেই জিততে পারবে। যিনি দাঁড়িয়েছেন প্রার্থী,
তাকেও জানাচ্ছি যে ওনারা যারা করে প্রতিবারই ভোট গেলেই কি ব্যাস গণনা যেদিকে লাস্ট যে গণনা হয় গণনার দিন শেষ হলো তো ঝামেলা শুরু, কার বাড়ি ভাঙছে, ঘর ভাঙছে, কাকে মারছে, ঠিক আছে। তো খুব সাবধান, খুব সাবধান, কারণ ভূমিপুত্র দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আবার হাতে ব্যাট, একজনকে মারবো একদম আউট, মাঠের বাইরে, একদম মাঠের বাইরে। তো সেই ক্ষেত্রে বলছি আপনাদের মাথা থেকে সন্ত্রাসের জটটা সরিয়ে রাখুন, তাহলে শান্তিপূর্ণ ভাবে থাকতে পারবো। না হলে এই ব্যাট আছে, মারবো মাঠের বাইরে।